দেখো না, ছবি তুলো। কে বলো কেমন হয়েছে? আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি ডেনমার্কের দক্ষিণ অংশে অবস্থিত খুবই সুন্দর একটি শহর সন্দেরবর্গে, যেখানে রয়েছে সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটি এর একটি ক্যাম্পাস সংলগ্ন খুবই সুন্দর একটি স্থান, যা প্রকৃতি প্রেমীদের জন্য সত্যিই আকর্ষণীয়। ট্রেনে করে আমরা অনেক দূর পথ পেরিয়ে চলে যাচ্ছি সেই সুন্দর শহরটিতে। ট্রেনটির গন্তব্য ছিল সেই সন্দেরবর্গ পর্যন্তই। আমরা বসেছিলাম ফ্যামিলি জোনে। সেখানে বসে একটু ঘুমিয়েও পড়েছিলাম মাঝখানে। মাত্র ঘন্টা দেড়েকের জার্নি শেষে এই যে চলে আসলাম আমরা সন্দেরবর্গ স্টেশনে। এখানেই আমাদের ট্রেনটা থেমে গেল। আর আমাদের মতো আমাদের যাত্রার সঙ্গী হয়ে যারা এই ট্রেনটিতে এসেছে সকলকে দেখেই মোটামুটি পর্যটক মনে হচ্ছে। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটিতে করে আমরা চলে এসেছি কোল্ডিং শহর থেকে এই সন্দেরবর্গ শহরে। আমরা হাঁটছি ট্রেনের পথ ধরে। আমাদের হাতের বাম পাশে রয়েছে সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটির ক্যাম্পাস। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ট্রেন থেকে নেমে বেশি দূর আর হাঁটতে হয় না। যারা সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের জন্য এটা খুবই একটা সুন্দর কমিউনিকেশনের ব্যবস্থা। সিটি ক্যাম্পাসের পাশ ঘেঁষে আমরা চলে যাচ্ছি সমুদ্রের নীল জলরাশি দেখার জন্য। এই জায়গাটির অন্যতম আকর্ষণ এই সুন্দর সৈকতটি। সমুদ্রের নীল জলরাশি, সাথে একদম মৃদু একটা বাতাস আর সুন্দর পরিবেশ, এত ভালো লাগছে আমাদের। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। ছোট ছোট জেলিফিশ দেখছি, যেগুলো স্বচ্ছ পানিতে ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছিল। এটি একটি সত্যিই মুগ্ধ করার মতো দৃশ্য। আমাদের সাথে চলুন, আপনারাও উপভোগ করুন সন্দেরবর্গের এই সুন্দর সৈকতটির সৌন্দর্য এবং আশেপাশে একটু ঘুরিয়ে দেখি। ওইসব না বলে এখানে বলো তারা। হ্যাঁ, এখনো সমুদ্রের কাছে না পৌঁছলেও সমুদ্রের একটা ছোঁয়া এখানে পাওয়া যাচ্ছে, যেটা আসলে অনেক বেশি উপভোগ্য মনে হচ্ছে আমাদের কাছে। সুন্দর ঢেউ আর পাথরের উপর দাঁড়িয়ে আমরা এই সময়টিকে উপভোগ করছি। কেন চলবো, এখানে বসে থাকবো আমরা। ঠিক ওই পারে যে সুদৃশ্য বিশাল ইমারতটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সন্দেরবর্গের একটি প্রসিদ্ধ হোটেল, মানে পর্যটকদের থাকার জন্য খুব সুন্দর একটা থাকার স্থান বা আবাসিক হোটেল। আপু আম্মু দেখো না, ছবি তুলো না, ছবি তুলো, ছবি 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 ছবি। জেলিফিশ 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 এত কাছ থেকে জেলিফিশ কখনো দেখিনি। আরো নিচে থেকে নামো নিশা। না 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 না, ইয়ে সেলিব্রিটি দেখিও দেখিও বেশি। মানে মনে হচ্ছে সব সাংবাদিক দাঁড়াই আছে ওর পিছনে। আম্মু রিস্কি জানো কোনটা? জেলিফিশ, এটা যে মানে সব এত কাছ থেকে জেলিফিশ দেখার অভিজ্ঞতা আমার জন্য এটা প্রথম, এবং আমার মেয়েদের জন্য সবাই খুবই উপভোগ করছে আমরা জেলিফিশ। আপনারাও একটু দেখেন, এত সুন্দর জেলিফিশগুলো খুব সুন্দর করে তীরের কাছে এসে বসে আছে, এবং আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, কারণ আমাদের কাছে এটি একটি নতুন অভিজ্ঞতা এবং অনেক মজার একটা অভিজ্ঞতা।
ঠিক আমাদের পেছনটায় যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটির ক্যাম্পাস। মানে উল্টো করে বললে আমরা সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটির পেছনটায় ঠিক দাঁড়িয়ে আছি। ও তুমি এটার সাথে ম্যাচ করছো? এই তো এভাবেই আমাদের টুকটাক সময়গুলো এগিয়ে চলছে, আমরা উপভোগ করছি সময়টা। এর মধ্যে কিন্তু আমাদের যথেষ্ট খিদা পেয়ে গেছে, আমাদের খেতে যেতে হবে। এটা কিসে? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ডাকতেছে, এখানে 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 এখানে। যেহেতু সন্দেরবর্গে আমরা সকলেই আজকে নতুন, আমাদেরকে সেই গুগলেই সার্চ দিয়ে জেনে নিতে হবে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে। আমরা কয়েকটা রেস্টুরেন্ট সার্চ দিয়ে দেখলাম তাদের মেনুগুলো সহ। এই আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, তো আমরা হাঁটছি এবং দেখছি আশেপাশে কোন রেস্টুরেন্টটাতে গেলে ভালো হবে। তার মধ্যে এই সুন্দর দৃশ্যটি আমাদের চোখে পড়লো, ভালোই লাগছে। এই যে কিং ফুড দেখতে পাচ্ছি, সেই কিং ফুডে আমরা ঢুকে যাচ্ছি, কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের মেনুগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে। তো এই রেস্টুরেন্টে দেখছি সুন্দর সুন্দর অনেক খাবার দাবার রয়েছে যেগুলো মোটামুটি আমরা খেতে পারি, মানে হালাল ফুড। এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান শপ। এই খাবারটি নাকি তাদের রেস্টুরেন্টের স্পেশাল খাবার, দেখা যাক কেমন স্পেশাল হয়। আমরা 4 জনের জন্য এই পরিমাণ অর্ডার দিয়েছি, দেখে তো সেই লোভনীয় লাগছে, খেয়ে রিভিউ দিচ্ছি। আমাদের খাবার চলে আসছে, আমরা একটা বার্গার অর্ডার দিয়েছিলাম, আমরা পিৎজা অর্ডার দিয়েছিলাম এবং এটা তাদের নাকি স্পেশাল। প্রথমে আমরা পিৎজা দিয়ে শুরু করি, পিৎজা শেষে বাকিগুলো শুরু করব এবং দেখব টেস্টটা কেমন। খেয়ে বলো কেমন হয়েছে। ওয়াও, টেস্টি। টেস্টি, খুব টেস্টি। উনি যেহেতু সার্টিফাই করেছে তার মানে টেস্টি, অবশ্যই টেস্টি। না আসলেই পিৎজাটা টেস্টি, কিন্তু একটু সল্টি বেশি ওদের কাছে, যদিও মনে হয়নি। আর এটা যেহেতু স্পেশাল বলেছে, এটাকে স্পেশালি টেস্ট করে দেখতে চাই কেমন লাগে। এটাকে ওরা স্পেশাল শর্মা বলছে, কিন্তু এটা হচ্ছে একটা পিঠা ব্রেড, সাব স্যান্ডউইচের মতো করে একটু গ্রিল করে দিয়েছে এবং ভিতরে অনেক মেয়োনেজ, ভেজিটেবলস, তারপরে যথেষ্ট পরিমাণের মাংস। হ্যাঁ, মোটামুটি ভালো, খারাপ না। টেস্টি পিৎজা এবং বার্গার, এই খাবারের স্বাদ আর পরিবেশ আমাদের আজকের যাত্রাটাকে আরও স্মরণীয় করে তুলেছে। আপনাদের যদি প্রকৃতি, শান্ত পরিবেশ আর সুস্বাদু খাবারের অভিজ্ঞতা উপভোগ করতে ভালো লাগে, তাহলে সন্দেরবর্গের এই অংশটি আপনার জন্য হতে পারে একটি আদর্শ ভ্রমণ গন্তব্য। আজকে আমরা আরও জায়গা ঘুরে দেখব, সেগুলো নিয়ে না হয় আরেক দিন চলে আসব আপনাদের কাছে। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।